অনেক রকমের অনেক কিছু দিয়েই পাকোড়া বানানো শেয়ার করলাম আপনাদের সাথে, কিন্তু আজকে পাকোড়া বানাবো পালং শাক দিয়ে। খুবই অল্প উপকরণ দিয়ে পালং শাকের পাকোড়া যে এত মজা হতে পারে সেটা আমার আগে জানা ছিল না। রমজানের এই সময়ে আমরা অনেক রকমের অনেক কিছু দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে থাকি, তবে চলেন আজকে আপনাদের সাথে পালং শাকের পাকোড়াটা শেয়ার করি। এই পালং শাকের পাকোড়া একবার বানিয়ে খাওয়ার পর বারবার খেতে মনে চাইবে। পালং শাকের পাকোড়া তৈরি করার জন্য একদম ফ্রেশ ফ্রেশ পালং শাক দরকার, একদম তাজা। পালং শাক খাওয়া কিন্তু অনেক বেশি উপকার, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে চলেন এই উপকারী শাক দিয়ে একটা মজাদার পাকোড়া তৈরি করি আজকে। শাকগুলো আমি একটা একটা করে ভালোভাবে কিন্তু বেছে নিলাম, যেন কোনো শাকে ময়লা না থাকে সেজন্য। এরপর কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি জানি না আপনারা কে কীভাবে পালং শাকের পাকোড়া তৈরি করে খেয়েছেন, তবে আমার এই রেসিপি ফলো করে যদি একবার পালং শাকের পাকোড়া তৈরি করেন, তবে আমি বিশ্বাস করি এরকম আবার খেতে আপনাদের মনে চাইবে। পালং শাক দিয়েও যে এত মজার পাকোড়া তৈরি করা যায়, আর বাচ্চারাও সেটা ভীষণ পছন্দ করবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু পালং শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিলাম। এরপর কিন্তু একটা ঝুড়িতে নিয়ে নিলাম। পালং শাকটা কিন্তু এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। যে কোনো শাকেই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু বালি বালি লাগবে। আমি এখন একটা জালিতে করে কিন্তু 2 থেকে 3 বার পানি বদল বদল করে শাকগুলো ধুয়ে নিলাম। শাকগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে, একটুও যেন পানি না থাকে। আমি কিন্তু ভালোভাবে পানি ঝরিয়ে নিলাম। এরপর একটা বলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু শাকগুলো। আমি এখানে 1 মুঠ শাক নিলাম, পালং শাক। আপনাদের যদি বেশি প্রয়োজন তাহলে আর একটু বেশি নিতে পারেন, আর কম লাগলেও কম নিতে পারেন। এরপর কিন্তু আমি দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিন্তু 1 বাটি কাঁচামরিচ কুচি। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আমি একটু বেশিই ঝাল দিলাম। তারপর দিয়ে দিলাম কিন্তু 1 বাটি রসুন কুচি। অবশ্যই কিন্তু পালং শাকে রসুন কুচি দিতেই হবে। তারপর দিয়ে দিলাম একটা ডিম, যেহেতু শাক অল্প, মাখানোর পরে আরও অল্প হয়ে যাবে, সেজন্য একটা ডিম দিলেই যথেষ্ট। এরপর শাকের সব থেকে যেটা আমি মনে করি দিলে ভালো লাগে সেটা হলো কাঁচা জিরা। গরম গরম পাকোড়াগুলো খাওয়ার সময় যখন কাঁচা জিরাতে কামড় পড়ে, তখন কিন্তু একটা আলাদা ঘ্রাণ আসে। আমার সেটা ভীষণই ভালো লাগে, তবে আপনাদের যদি ভালো না লাগে তাহলে সেটা দিবেন না। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন কিন্তু মশলাগুলো মাখিয়ে নিতে হবে শাকের সাথে ভালোভাবে। আরও একটা উপকরণ দেওয়া বাকি আছে, তবে তার আগে এগুলো ভালোভাবে মেখে নেই। ভালোভাবে সব উপকরণগুলো কিন্তু মেখে নিতে হবে শাকের সাথে। মাখানোর পরে এখন দিয়ে দিলাম কিন্তু 1 চামচ ময়দা। এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, চালের গুঁড়া অথবা বেসন, তবে আমি এখানে ময়দা নিয়ে নিলাম। এখন ময়দার সাথে ভালোভাবে শাকটা মেখে নিতে হবে। এখানে আমি 1 চামচ ময়দা দিলাম, তাহলে শাকটা কিন্তু আঠালো হবে, না হলে কিন্তু আঠালো হয় না। ভালোভাবে মাখানোর পরে ঠিক শাকটা এরকম আঠালো হয়ে যাবে। আঠালো না হলে কিন্তু পাকোড়াগুলো হবে না। যাই হোক, আরও ভালোভাবে মেশানোর জন্য আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে চুলায় একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমার কিন্তু শাকগুলো একদম নরম হয়ে গেল। এখন পাকোড়া বানাতে কিন্তু ভীষণই ভালো হবে। গরম তেলে একটা একটা করে কিন্তু আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম। অনেকেই পাকোড়া ভাজার সময় চুলার আঁচটা অনেক বেশি হাইতে রাখেন, তাতে করে ভিতরে কাঁচা থাকে আর বাইরেরটা পুড়ে যায়। সেটা কখনোই করবেন না। আমি যেটা করি, সব সময় তেলটা একদম ভালোভাবে গরম করে নিই, তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিই। এরপর যে কোনো পাকোড়া ভাজবেন, ভিতরটা একদম ভালোভাবে রান্না হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, বাইরের কালারটাও একদম সুন্দর আসবে। পাকোড়ার কালারগুলো সুন্দর না আসলে খেতেও কিন্তু ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। যাই হোক, আমার পাকোড়াগুলো কিন্তু একদম সবুজ সবুজ আছে। আমার তৈরি হয়ে গেল কিন্তু পালং শাকের পাকোড়া। আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে যাবেন।